আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, বাস্তবতার নিরিখে আজ খুব ইন্টারেস্টিং একটি গল্প বলতে যাব খুব অল্প সময়ের মধ্যে। যদি সময় হয় আশা করি আমার এই গল্পটা শুনবেন। গল্পটা হলো এরকম: লোহা এবং স্বর্ণ দুজনের মধ্যে একদিন কথোপকথন হচ্ছে। স্বর্ণ লোহাকে বলতেছে যে, ভাই লোহা, আমাকেও তো হাতুড়ি দিয়ে পিটানো হয়, তোমাকেও হাতুড়ি দিয়ে পিটানো হয়, কিন্তু আমাকে যখন পিটানো হয় শব্দ কম হয়, আর তোমাকে পিটানোর সময় শব্দ এত বেশি হয় কেন? এই কথা শুনে লোহা বলতেছে যে, ভাই দেখো, তুমি স্বর্ণ, তোমাকেও লোহা হাতুড়ি দিয়ে পিটানো হয়, আর আমি লোহা, আমাকেও লোহার হাতুড়ি দিয়ে পিটানো হয়। পার্থক্যটা হলো, তুমি স্বর্ণ, স্বর্ণের কোনো হাতুড়ি দিয়ে তোমাকে পিটানো হয় না, লোহার হাতুড়ি দিয়ে তোমাকে পিটানো হয়। এই জন্য তোমার শব্দ কম হয়, কারণ ভিন্ন জাতি একজন তোমাকে পিটায় যে তোমার সম্পর্কে জানে না। আর আমি লোহাকে যখন লোহার হাতুড়ি দিয়ে পিটানো হয় শব্দ এই জন্যই বেশি হয়, কারণ আমার জাতি ভাই আমাকে পিটায়, এই জন্য শব্দটা বেশি হয়। এর তাৎপর্যটা হলো, সমাজের মধ্যে আমাদেরও কিছু নিজস্ব মানুষ আছে। পর মানুষে আমাদেরকে কষ্ট দিলে সেটা খুব বেশি একটা গায়ে লাগে না, কেননা সে অন্য মানুষ, আমাকে জানে না, শুনে না, বুঝে না, সে কষ্ট দিতেই পারে, সে আমাকে নিয়ে একটি কথা বলতেই পারে। কিন্তু আমাদের নিজস্ব কিছু লোক, অতি বিশ্বাসের কিছু লোক, খুব কাছের কিছু লোক যখন আমাদেরকে আঘাত করে, সেই আঘাতটা আমাদের কলিজার মধ্যে গিয়ে লাগে। এটাই হলো এই গল্পে তাৎপর্যপূর্ণ শিক্ষা। পর মানুষকে একজনকে কষ্ট দিতে পারে, সেটা শরীরে খুব বেশি একটা লাগে না, কিন্তু কাছের মানুষগুলো কষ্ট দিলে সেই কষ্টটা খুব জোরালোভাবে লাগে। লোহাও এই কথাটাই বলছে, লোহা হয়ে যখন আমি লোহাকে পিটাই তখন কষ্ট খুব বেশি লাগে, কারণ সে আমার নিজের